আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে পূজা মণ্ডপগুলো পরিদর্শনে গেছিলাম। সেখানে গিয়েই গত বছরের 5 আগস্টের একটা গুরুত্বপূর্ণ ঘটনা মনে পড়ল। যেদিন 5 আগস্ট সত্যিকারের স্বাধীনতা পেলাম, ঘরে ঘুমানোর সুযোগ পেলাম, কথা বলার সুযোগ পেলাম, ঠিক সেদিন রাত 11টায় যখন শুতে যাচ্ছিলাম, প্রায় 11টা, আমার বড় ছেলেটা মোহাম্মদ সাকিব ইবনে ইউসুফ, যে এখন এই আর্মি বিশ্ববিদ্যালয়ের লেকচারার, সে আরও এক বছর আগে থেকে ওখানকার লেকচারার। তো রাত 11টার দিকে যখন ঘুমাতে যাচ্ছিলাম, ঠিক সেই সময়ে বলতেছে বের হয়ে যাচ্ছে ঘর থেকে ফোনটা নিয়ে। সে তো কখনো এই সময়ে বের হয় না। আমি ওর মাকে জিজ্ঞেস করলাম, বললাম যে সাকিব এই সময়ে তো বের হয় না, কোথায় যাচ্ছে? তো বললেন যে আজকে মন্দির পাহারা দেওয়ার জন্য শিবিরের কেন্দ্র থেকে বলা হয়েছে, জামাতের কেন্দ্র থেকে বলা হয়েছে মন্দিরগুলি পাহারা দিতে হবে, দুষ্কৃতকারীরা আজকে মন্দিরগুলিতে আক্রমণ করতে পারে। এভাবে সে বের হয়ে গেল। এটা বললাম এই কারণে, একজন বিশ্ববিদ্যালয়ের লেকচারার রাত 11টায় সংগঠনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে গেল হিন্দু ভাইদের বাড়িঘর মন্দির পাহারা দেওয়ার জন্য। এভাবে তারা জামাতের সংগঠন, ছাত্র শিবির এবং জামাত পুরা ওই সময়ে এবং ওই সময়ে কিছুদিন পরে যে দুর্গাপূজা হলো, এগুলি পাহারা দিয়েছে তারা। কোনো সংগঠনের পক্ষে এইভাবে এই টাকা পয়সা ছাড়া কর্মীদেরকে নামিয়ে দেয়া, কর্মীরা দৌড়ে গিয়ে শুধু সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সওয়াবের নিয়তে হিন্দু ভাইদেরকে রক্ষা করার জন্য বের হয়ে যাওয়াটা খুব কঠিন কাজ। তো এইভাবেই জামাত আসলে এইভাবেই হিন্দুদের প্রতি তাদের নজর রাখে, তাদের জানমাল যাতে নষ্ট না হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয়। কিন্তু কুচক্রী মহল ঘটনা ঘটিয়ে তারা জামাত শিবিরের নাম দেয়। আমরা সাম্প্রদায়িক এটা প্রকাশ করার চেষ্টা করে ইন্ডিয়াকে জানাতে চাই, বিশ্বকে জানাতে চাই এরা মৌলবাদী, এরা উগ্র। এখনও একটা বড় সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে জামাত উগ্র, শিবির গোপন সংগঠন। গোপন মানে আসলে তো এই 17 বছর গোপনে কাজ করতে হয়েছে, এই জন্য তো শিবির ভিতরে জামাত শিবির ফুলে এত বড় একটা সংগঠন হয়েছে। গোপনে কাজ করতে হয়েছে, কাজ বন্ধ করি না। যেহেতু কাজ ফরজ, ইসলামী আন্দোলন করা ফরজ, কোরআনের আইনকে কায়েম করার জন্য চেষ্টা করা ফরজ, এ কাজ আমরা ছেড়ে দিতে পারি না। কিন্তু অযোগ্য তা বলছেন বৃদ্ধ বড় বড় বিভিন্ন দলের নেতারা দাঁড়িয়ে চুল ফেঁকে গেছে, এটা মিথ্যা কথা। তারা নিজেরাই উগ্র। কারণ আমাদের যে ইউনিট থেকে কেন্দ্র পর্যন্ত ইলেকশন হয়, আমি নির্বাচন হয়, কোথাও কোনো চেয়ার মারামারি, গ্রুপিং, মিছিল, গণ্ডগোল হয় না, নীরবে ইলেকশন হয়ে যাচ্ছে। কিন্তু ওদের একটা কমিটি করার সময় অনেক সময় চেয়ার মারামারি কোনি পর্যন্ত হয়ে যায়। তারা কীভাবে আমাদেরকে বলে যে আমরা উগ্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।